জি স্যার। জি স্যার। দেখো, দেখো ওখানে লেখা আছে কোফাটাম কিছুই না, জাস্ট একটা টেম্পোরারি স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমরা মেরিন কোন মেরিন যদি কোনো আমরা কনস্ট্রাকশন করতে যাই, সেক্ষেত্রে আমাদের লাইক যখন আমরা like যে কোনো একটা ব্রিজ যখন কনস্ট্রাকশন করতে যাই, আমরা যখন ব্রিজের পেয়ার, হ্যাঁ, পাইল করে যখন পেয়ারটা আমরা কনস্ট্রাক্ট করি, তখন ওটা পুরোটাই মেরিন একটা এনভায়রনমেন্ট, তাই না? তো মেরিন এনভায়রনমেন্টে আমরা স্বাভাবিকভাবে আমরা কনস্ট্রাকশন কাজ কন্টিনিউ করতে পারবো না। এই জন্য আমরা প্রপারটা একটা টেম্পোরারি স্ট্রাকচার করা হয়, যে শীট পাইল অনেকগুলো জয়েন্ট দিয়ে তোমার শীট পাইল গুলাকে একেবারে সয়েল ওয়াটারের নিচে যে তোমার সয়েলের বেড থাকে, বেডের আপনার মধ্যে ইনসার্ট কথাটা করা একটু হয়। আটকে যাচ্ছে, যে মানে কথাটা ক্লিয়ার আসতেছে না স্যার। দেখো, এই যেটা করা হয় যে তোমার সয়েলের ইন ডেপথ পর্যন্ত, হ্যাঁ, ওয়াটারের নিচে বেনার থেকে সয়েলের লেয়ার থাকে, লেয়ারের ইন ডেপথ পর্যন্ত আমরা শীট প্যাল গুলাকে ইন্টার কানেক্টেড করে ইনসার্ট করা। এরপর ওর ভিতরে যেটা ভিতরে যে এরিয়া ক্রিয়েট হয়, এই এরিয়া থেকে আমরা ওয়াটার গুলোকে পাম্প আউট করে দিই, যে কারণে ভিতরে একটা ড্রাই সারফেস ক্রিয়েট হয়। এই ড্রাই সারফেসে আমরা যে কনস্ট্রাকশন কাজগুলো করি, লাইক পাইল হতে পারে, পাইলের পিয়ার কনস্ট্রাকশন করি। তো কোফাটা হচ্ছে একটা টেম্পোরারি স্ট্রাকচার, যেটা ড্রাই সারফেস করার জন্য, কনস্ট্রাকশন কাজটাকে এক্সিকিউট করার জন্য ড্রাই সারফেস ক্রিয়েট করা হয়। ওই ড্রাই সারফেস জন্য কোফাটাকে ইউজ করা হয়। এখন কোফাটাকে অনেকগুলো টাইপ দেখো দেওয়া আছে। একটা আর্জেন্ট কোফাটাম, রকফিল হতে পারে, সিঙ্গেল ওয়ে, তারপর তোমার ডাবল ওয়াল হতে পারে, তারপর হচ্ছে তোমার প্লেট কোফাটাম আর সেলুলার কোফাটাম। আর্জেন্ট কোফাটাম কিছু না, জাস্ট তোমার মনে করো সাপোজ ধরো পুরোটাই তোমার ওয়াটার বডি, পুরোটার মধ্যে ওয়াটার বডি। এখন তুমি এই এরিয়াতে, এই পাশে কোনো একটা এরিয়াতে তুমি কনস্ট্রাকশন কাজ করতে পারো। যখন সেটা করা হয়, এই মাঝখানে এই এই এরকম একটা লাইক একটা ড্যাম তৈরি করা হয়, হ্যাঁ, আর্জেন্ট ড্যাম তৈরি করা হয়। পুরো এই পাশে ওয়াটারটাকে এই পাশে রেজিস্ট করে দেওয়া হয়, এই পাশে যেন ওয়াটার কোনোভাবে পাস করতে না পারে। যে কারণে এরপরে এই পাশ থেকে ওয়াটার গুলোকে পাম্প আউট করে এই জায়গাটা তোমার ড্রাই সারফেস ক্রিয়েট করা হয়, করে এখানে তোমার কনস্ট্রাকশন কাজটাকে ডেভেলপ করা হয়। এই জন্য এই আর্জেন্ট কোফাটামটা এটাকে বলা হয়, তাকে দেওয়া আছে, লেখা আছে। Urban water was constructed at the place where the height of the water is less than 3 meters. হ্যাঁ, যখন তোমার ওয়াটারের ডেপথ, তুমি যেখানে কনস্ট্রাকশন কাজটা করবা, ওখানে ওয়াটার বডির ডেপথ যদি তোমার লেস দেন 3 মিটার হয়, সেক্ষেত্রে আমরা আর্বান কোফাটাম ইউজ করি। আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ওয়াটারের যে ভেলোসিটি আছে, কারেন্ট ভেলোসিটি, ওই ভেলোসিটি যখন লো হয়, ঠিক আছে। আর এটা সাধারণত লোকাল ম্যাটেরিয়াল যেটা থাকে, লাইক ক্লে হতে পারে, ফাইন স্যান্ড হতে পারে, ইভেন সয়েল হতে পারে, এটা দিয়ে আমরা আর্বান কোফাটামটা করে করে ফেলি। আর আর্বান কোফাটামের যে হাইটটা আছে, এটা হচ্ছে নর্মাল যে ওয়াটার বডি যেটা ছিল, ওটা থেকে 1 মিটার ইনক্রিজ করে করা হয়, যেন কখনো যদি তোমার ওয়াটার লেভেলটা যদি ইনক্রিজ হয় কোনো কারণে, ফ্লাড জন্য কোনো কারণে, যেন এই কোফা ড্যামটা ক্রস করে, এই ড্যামটাকে ক্রস করে যেন পূর্বের সাইডে যেখানে কনস্ট্রাকশনটা চলতেছিল, ওখানে যেন ওয়াটারটা এন্টার করতে না পারে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও দেখো আরেকটা বলা আছে, দেখো অনেক সময় এই যে আমাদের আর্বান কোফাটা ইউজ করি, এখানে তো তোমার সয়েল ম্যাটেরিয়াল থাকে, তাই না? অনেক ধরনের ম্যাটেরিয়াল থাকে, তোমার স্যান্ড ইউজ করি। তো এখান থেকে ওয়াটারটা পেনিট্রেট হওয়ার সম্ভাবনা থাকে, সিপেজ হওয়ার সম্ভাবনা থাকে। এই সিপেজটাকে লক করার জন্য আমরা এর ভিতরে একটা শীট পাইল ইউজ করি। শীট পাইল দিই, এটা লেখা আছে। এটা হচ্ছে আর্বান। এখানে একটা স্লোপ মেনটেন করা হয়, দেখো বলা আছে স্লোপ ইজ ইউজুয়ালি গিভেন বাট 1:1 অর 1:2, এই স্লোপটা থাকে। আর এটা দেখো স্লোপের দুই পাশে অথবা অনেক সময় এক পাশে তোমার রাবল স্টোন দেওয়া হয়, যেন তোমার এখান দিয়ে স্টোরিং, হ্যাঁ, ইনভেন্টমেন্ট যেটা আছে, ইনভেন্টমেন্ট স্টোরিংটাকে প্রোটেক্ট করার জন্য আমরা স্টোন দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, আর যে কথা বলছিলাম, ইভেন শীট পাইলস আর ড্রিলেড ইন দ্য সেন্টার অফ দ্য ড্যাম টু রেজিস্ট ওয়াটার স্টিফনেস। এখানে এটা করা হয় অনেক সময়, দেখো এটুকু জায়গা করে বা মাঝখানে আমরা শীট পাইল দিয়ে দিই, এই কারণে ওয়াটারটা স্টিফেন হয়ে অপোজিট সাইডে যেখানে আমরা কনস্ট্রাকশন কাজ করি ওইখানে এন্টার করতে না পারি। আচ্ছা, এটা হচ্ছে তোমার আপডেট। আর এরপর যে রক কিছুটা জাস্ট খালি মাঝখানে রক দিয়ে করা হয়, এই আর কোনো পার্থক্য তেমন নাই। এখানে তোমার সিও পেতে পারতে হচ্ছে 1:1.5 টু 1:1.25 1.25 করা হয়। স্যার এই শ্লোক গুলোকে মনে রাখতে হবে? রাখলাম কয়টা, দুইটা তো, একটা হচ্ছে স্যার ওয়ান টু এগুলো ওয়ান মনে রাখা সম্ভব না তো স্যার। কত জীবনে কত কিছু মনে রাখলা, মনে আছে স্যার অবজেক্টিভ। ফোর্থ ইয়ার স্যার মনে থাকে না স্যার এত কিছু। এখন তো মনে রাখার বয়স, সামনে দেবার বিসিএস, তখন তখন দেবার স্যার এখন বিসিএস। আর নাই স্যার।
হ্যাঁ, এখনো নাই স্যার, মনে রাখার বয়স। কি বলো, কতগুলো বিসিএস যখন দিবা তখন দেখবো স্যার জসিমউদ্দিন বিশেষ কলেজ দিব না থেকে, তো স্যার। হ্যাঁ জসিমউদ্দিন কি খাইছে না খাইছে, রবীন্দ্রনাথ ঠাকুর কয়বার কোথায় গেছে সব মনে রাখতে হবে। সব আসবে, মানে সহজ, অল্প কয়েকটা হাতে দেখো। সিঙ্গেল ওয়াল কথাটা হচ্ছে যখন তোমার, এটা তুমি বলতে পারো যে যখন আমরা যে লাইক পেয়ার যেগুলো ব্রিজের যে আমরা পাইলে কনস্ট্রাকশন কাজ যখন করি, তখন আমরা সাধারণত সিঙ্গেল ওয়াল কথাটা ইউজ করা হয়। জাস্ট অনেকগুলা শীট পাইল তোমাকে প্রথমে ওই তোমার সয়েলের মধ্যে, সয়েলের ইনসার্ট করা হয়, ইন্টার কানেক্টেড অনেকগুলা। তারপর এটার মাঝখান থেকে ওটাকে পাম্প আউট করে ড্রাইভটা ক্রিয়েট করে এখানে জমার মতো কনস্ট্রাকশন কাজটা করা হয়। তাহলে ওখানে বলে দিচ্ছে ডিস্টেন্স প্রপার্টি ইউজড ইন প্লেসেস হোয়ার দ্য এরিয়া টু বি এনক্লোজড ভেরি স্মল। হ্যাঁ, এরিয়াটা থাকবে যে এরিয়াটা যদি স্মল হয় সেক্ষেত্রে সিঙ্গেল ওয়াল হয়। আর ডাবল ওয়াল হয় যখন এরিয়াটা অনেক বড় হবে তখন তোমার ডাবল ওয়াল ইউজ হবে। ঠিক আছে, বাট দ্য ডেপথ অফ ওয়াটার ইজ মোর। যখন ওয়াটারের ডেপথ আগের আগের যখন ইউজ করছি আমরা লাইক আর্টবিন কফার ড্যাম, তোমার রকফিল কফার ড্যাম, ওখানে তোমার কিন্তু ওয়াটারের ডেপথ হচ্ছে অনেক কম, লেস দেন 3 মিটার। আর এখানে তোমার কি ডেপথ অফ ওয়াটারটা বেশি, কত 4.5 থেকে 6 মিটার যখন হবে তখন আমরা সিঙ্গেল ওয়াল কফারটা ইউজ করি। তো প্রথমে দেখো কি বলছে, timber pipes known as guide pipes are first driven deep into the farm ground below the river bed. প্রথমে হচ্ছে টিম্বার, প্রথমে টিম্বারের অনেকগুলো টিম্বার পাইপ প্রথমে ইনসার্ট করা হয়। এরপর যেটা করা হয় দেখেন এটাকে গার্ড পাইপ বলা হয়। হ্যাঁ, এই যে টিম্বার পাইপটাকে বলা হয় গার্ড পাইপ, এটা বলে দিচ্ছে প্রথমে গাইড গাইড পাইপ, হ্যাঁ গাইড পাইপ হিসেবে। আচ্ছা, এরপর টিম্বারটাকে, এই টিম্বারের প্লেসমেন্ট গুলো কতটা কাছাকাছি হবে বা এক একটা ডিস্টেন্স গ্যাপ, এটা নির্ভর করবে তোমার ওই যে ওয়াটার বডি আছে তোমার রিভার হোক যেটাই হোক, এটা ভেলোসিটির উপর। ঠিক আছে, কারেন্ট ভেলোসিটির উপর, ভেলোসিটি যদি বেশি হয় তাহলে তোমার সাথে আমরা সেগুলো কম দিই, আর যদি ভেলোসিটি কম হয় সেক্ষেত্রে আমরা এই টিম্বারের স্পেসিং বেশি ইউজ করি। ঠিক আছে? আচ্ছা, এরপর এটা চারদিকে এরকম লঙ্গিটিউডাল রানার ইউজ করা হয়, যেটাকে তোমাকে বলা হয়েছে ওয়েলস। হ্যাঁ, এরকম প্রত্যেকটা এখানে টিম্বার আছে, এখানে টিম্বার ছিল, এই প্রত্যেকটা এরকম বরাবর এরকম চারদিকে ওয়েলস ইউজ করা হয় লঙ্গিটিউডাল রানার, এরকম নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে করে যেন তোমার স্ট্যাবিলিটিটা বাড়ানোর জন্য। ঠিক আছে, আচ্ছা এরপর তোমার যেটা করা হয় শীট পাইল, এর ভিতরে শীট পাইল দেওয়া হয়। ঠিক আছে, এরপর তোমার এই ভিতরগুলোতে শীট পাইল দিয়ে দেওয়া হয়। তো শীট পাইল দেওয়ার পরে তোমার ব্রেসিং এর জন্য, হ্যাঁ স্ট্যাবিলিটির জন্য, এই শীট পাইল স্ট্যাবিলিটির জন্য আমরা ব্রেসিং স্টার্ট ইউজ করি। ঠিক আছে, ব্রেসিং দিয়ে দিই। দেখো বলে দেওয়া আছে the sheet on the two spaces are braced by truss arrangement of the studs. আচ্ছা, এরপর তোমার যেটা করা হয় এটা বলা হয় this helps in increasing the stability of walls against the water pressure. আচ্ছা, এরপর মাঝখানে তোমার এই যে টিম্বার আর শীট পাইলের মাঝখানে, শীট পাইলের মাঝখানে জায়গাটাকে আমরা দেখো কি বলে দিচ্ছি, স্যান্ড দিয়ে, হাফ ফিল ব্যাগ অফ স্যান্ড দিয়ে শীট পাইলের ভিতরে জায়গাগুলোকে ফিল আপ করে দিই। তারপর জাস্ট যে কিন্তু কোপাটা কনস্ট্রাকশন হয়ে গেল, এরপর মাঝখানে যে এরিয়াটা আছে এখান থেকে ওখান থেকে পাম্প আউট করে ট্র্যাক একটা স্কেচ করা হয়, পরে ট্র্যাকটা যেসে ভিতরে ভিতরে কনস্ট্রাকশন কাজটাকে কন্টিনিউ করবা। এটা কনস্ট্রাকশন দেওয়া আছে, এটা টপ টপ ভিডিও তুমি দেখো। প্রথমে তোমার এগুলো তোমার টিম্বার, এগুলো টিম্বার নির্দিষ্ট গ্যাপ দেখো মেনটেন করে দেওয়া হয়েছে। এরপর তোমার লম্বা চোখা বরাবর তোমার যেটা বলেছিল যে যেখানে যে ওয়েলস গুলা লম্বচূড়া রানার বলা হচ্ছে বা ফল ওয়েলস, ওয়েলস গুলোকে ভোল্টেড করে দিচ্ছে। এরপর এর মাঝখানে এর জন্য শীট পাইপ, শীট পাইপ আর শীট পাইপের ভিতরে স্ট্রাপ, হ্যাঁ বেসিক করে দিচ্ছে। আর এই দেখো শীট পাইপ আর তোমার যে রানার লম্বচূড়া রানার মাঝখানে জায়গাটা দেখো আবার স্যান্ড দিয়ে ফিল আপ করে দিচ্ছে। ক্লিয়ার, স্যান্ড দিয়ে ফিল আপ করে দিচ্ছে। ভিডিও দেওয়া আছে দেখুন। আচ্ছা, ডাবল ওয়াল কথাটা মানে কিছুই না, যখন তোমার মাঝখানে এরিয়াটা একটু বড় হবে, হ্যাঁ মাঝখানে যে তুমি যেখানে কনস্ট্রাকশন কাজটা করবে কনস্ট্রাকশন এরিয়াটা যদি বড় হয় সেক্ষেত্রে আমরা ডাবল ওয়াল কথাটা ইউজ করি। তাই যখন ডাবল ওয়াল কথাটা ইউজ করি, দেখো এখানে তোমার এটা হচ্ছে তোমার কনস্ট্রাকশন সাইট হবে, আর এখানে ডাবল ওয়াল কথাটা করা হচ্ছে, দেখো এখানে তোমার শীট প্যাল দেওয়া হয়েছে, এখানে আরেকটা সিঙ্গেল শীট আর আরেক জায়গায় শীট প্যাল দেওয়া হয়েছে, এবং এই মাঝখানে দেখো ড্রেসিং ইউজ করা হয়েছে। এই যে মাঝখানের যে উইথটা, মাঝখানে যে তোমার চ্যানেলটা আছে, চ্যানেলের যে উইথটা, এই উইথটা নির্ভর করে তোমার পানি ওয়াটারের ডেপথের উপর। ওয়াটারের আপ টু দ্য 3 মিটার ডেপথ পর্যন্ত তোমার এই তোমার চ্যানেলের ডেপথ উইথটাও 3 মিটার থাকে। এরপর যখন তোমার ওয়াটারের ডেপথ 3 মিটার থেকে যত বেশি বাড় থাকবে, ওয়াটারের ডেপথ 3 মিটার থেকে যত বেশি বাড় থাকবে,
ওটা অর্ধেক, সাপোজ ধরো ওটা 5 মিটার, তাহলে 3 থেকে 2 মিটার এক্সটেন্ড বেশি হচ্ছে না, 2 মিটার ইনক্রিজ হচ্ছে, তাহলে তোমার এই চ্যানেলের উইডথ হবে 3 প্লাস 1 4 মিটার। যতটুকু ডেপথ ইনক্রিজ হবে তার হাফটা এখানে জাস্ট অ্যাড এখানে বলে দেওয়া আছে এই যে the thickness of wall should be equal to the depth of water up to 3 meter। আচ্ছা, for greater depth of water the thickness of wall should be 3 meter plus half the depth of water in excess of 3 meter। Yeah, বাকি মোটামুটি সব জিনিস বলা যাবে। আচ্ছা, বেস্ট অফ ওয়াটার কিছু না, প্রথমে তোমাকে বেস্ট অফ ওয়াটার আগে একটা উডেনের একটা কেসিং প্রথমে ইনসার্ট করা হয়, এরপর তোমার শীট প্যালগুলোকে ইনসার্ট করা হয়। ওকে, তোমার যেটা টিম্বারের যেটা থাকে ওটাকে ক্লিপ বা বেস্ট অফ ওয়াটার বলা হচ্ছে, এই জন্য বেস্ট অফ ওয়াটার বলা হয়, ক্লিপ বা বেস্ট অফ ওয়াটার। দেখো তোমার এখানে উডেনের যে তোমার উডেনগুলোকে যে উডেনের সেল, হ্যাঁ সেটা বলা আছে the in deep waters where it is difficult to penetrate the guide piles or sheet piles in the hard bed below, cliff bottom is used in this type of construction. The sheet piles are supported by series of wooden clips। Yeah, sheet pile টাকে তুমি যেহেতু উডেন, এর আগে যেটা গাইড পাইল হিসেবে উডেন টিম্বার পাইল ইনসার্ট করছিল, কিন্তু এখানে যেহেতু বেলেতে রক আছে হার্ড এক্সট্রাটা, তুমি যেহেতু ওই টিম্বার পাইলটাকে ইনসার্ট করতে পারতেছো না, এই জন্য এখানে যেটা করা হয় প্রথমে ইনসার্টের পরিবর্তে একটা কেসিং ইউজ করা হয়। এটা framework এটাকে বলা হচ্ছে framework of horizontal timbers installed in alternate courses to form pockets which can be filled with earth and stone। এটা একটা ফ্রেমওয়ার্ক, উডেন ফ্রেমওয়ার্ক ইনসার্ট করা হয়। এরপর এই ফ্রেমওয়ার্কটা লাইক তোমার ওই শুরুতে সিঙ্গেল বটম ছিল, যখন যেখানে উডেন টিম্বার পাইলটাকে আমরা ইউজ করছিলাম গাইড পাইল হিসেবে, এখানে গাইড পাইল হিসেবে তোমার জাস্ট উডেন ওই স্পিডটা ফ্রেমওয়ার্কটা কাজ করে, আর নর্মাল সবকিছু সেম আগের মধ্যে। এরপর দেখো সেলুলার কোকোডাম হচ্ছে যখন অনেক লার্জ এরিয়া জুড়ে কোনো কনস্ট্রাকশন কাজ করতে ভেরি, এখানে বলা আছে this type of কোকোডাম is mostly used for dewatering large area in places where the depth of water may be of the order of 18 to 21 meter। that means তোমার এরিয়াটা অনেক লার্জ হবে প্লাস ওয়াটার বডির ডেপথটা অনেক বেশি হবে 18 to 21 মিটার। ঠিক আছে, আচ্ছা, এখানে মেইন স্ট্রাকচারের জন্য লাইক ড্যাম অথবা লকস, একটা মেইন স্ট্রাকচার বিগ মেইন স্ট্রাকচার কনস্ট্রাকশন করার জন্য সাধারণত এই সেলুলার কোকোডাম ইউজ করা হয়। আচ্ছা, এখানে জাস্ট প্রথমে যেটা করা হয় ভিডিও দেওয়া দেখো, যে প্রথমে তোমার একটা স্টিলের কেস, প্রথমে স্টিলের কেস ইনসার্ট করা হয়, পরে ওটার সাথে শীট পাইল গুলোকে ইনসার্ট করে স্টিল এবং শীট পাইলের মধ্যবর্তী যে পেস্টটা আছে সেটা পুরোটাকে স্টোন অথবা রিভার স্যান্ড এভাবে ফিল আপ করে দেওয়া হয় স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য, শীট পাইলের স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য। এরপর মধ্যবর্তী থেকে পাম্প আউট করে ডিওয়াটারিং করা হয়, এরপর ওখানে কনস্ট্রাকশন হয়। ঠিক আছে, এটা আবার দেখো দুই প্রকার, দুই টাইপ জোড়া থাকে, সার্কুলার টাইপ সেলুলার কোকোডাম আর হচ্ছে ডায়াফ্রাম টাইপ সেলুলার কোকোডাম। সার্কুলার টাইপ যেটা দেখো এখানে সার্কুলার, এখানে যেটা করা হয় প্রথমে দেখো প্রত্যেকটা একটা শীট পাইল ইন্টারকানেক্টেড শীট পাইল থাকে এখানে ইন্টারকানেক্টেড। প্রথমে যেটা করা প্রথমে সাপোজ ধরো তুমি কনস্ট্রাকশন কাজটা এখান থেকে, এটা মনে করো তোমার নর্মাল আর এটার পর হচ্ছে ওয়াটার। ঠিক আছে, এখন তোমার প্রথমে একটা ফ্লেভার কোকোডাম করা হবে, এরপর এই পুরোটাকে শীট পাইল দেওয়ার পর পুরোটাকে তোমার স্যান্ড আর স্টোন বা গ্রাভেল যেটাই হোক ওটাকে পুরোটাকে ফিল আপ করে দেবে। ফিল আপ করার পরে পরবর্তী কনস্ট্রাকশন আগাবে। যেটা এটার অ্যাডভান্টেজ যেটা, যখন তোমার পুরোটা তোমার স্যান্ড আর সয়েল যেটা দিয়ে হোক ফিল আপ করে ফেললা, এই জায়গাটাকে তুমি তোমার কনস্ট্রাকশনের যে ইকুইপমেন্ট লাইক ক্রেন হতে পারে বা যেটাই হোক কনস্ট্রাকশনের যে ইকুইপমেন্টটাকে রাখার জন্য তুমি এটাকে সাবস্টিটিউট ব্যবহার করতে হবে। এরপর আবার আরেকটা এর মাঝখানে আবার তিনটে কানেকশন থাকে, এখান থেকে গিয়ে আবার যখন এটা কনস্ট্রাকশন হয়ে যাবে তখন নেক্সট সেল, এরকম করে সেলগুলোকে আগানো হয়, কনস্ট্রাকশন গুলো আগানো হয়। এখানে বলা আছে কথা বলে that each cell may be filled completely to the top before starting the construction of the next cell without causing any distortion to the cell of the cocoodam। যেটা বলছিলাম প্রত্যেকটা সেল এগুলো একটা সেল, ঠিক আছে, ইন্টারকানেক্টেড সেল, প্রত্যেকটা সেল একটা সেল তুমি কমপ্লিট করবা, পুরোটাকে ফিল আপ করবা সয়েল বা স্যান্ড যেটাই হোক, এরপর তুমি নেক্সট সেলটাকে সেলে কনস্ট্রাকশন দিকে আগাবে। ঠিক আছে, আচ্ছা, এই কারণে প্রত্যেকটা সেল দেখো when one cell is completely filled up it can be used for placing crane or other equipment required for the construction of other cell। পরবর্তী নেক্সট সেলটা কনস্ট্রাকশন করার জন্য
প্রিভিয়াস সেলটাকে তুমি যে ফিল আপ করে ফেলছো ওটাকে তুমি কনস্ট্রাকশন সাইট হিসেবে ইউজ করতে পারো। In addition, each cell acts as a self-supporting independent unit. Okay, and in case one of the cells collapse due to spore interlock damage or some other reason, it doesn't produce any adverse effect on the neighboring cells. Is found. অর্থাৎ তোমার যখন কোনো কারণে যদি তোমার কোনো একটা সেল কোনো কারণে কলাপস করে, কোনো কারণে কলাপস হয়, স্টোরিং হতে পারে, যে কোনো কারণে কলাপস হয়, যখন প্রত্যেকটা মাঝে একটা গ্যাপ আছে, একেবারে লাগানো না, প্রত্যেকটা দেখো প্রত্যেকটা সেলের মাঝখানে একটা গ্যাপ আছে, যে কারণে যদি সাপোজ এই সেলটা কোনো কারণে কলাপস করে, প্রিভিয়াস বা অন্য কোনো তোমার সেলে এটা কারণে কোনো ইম্প্যাক্ট করবে না। যেটা বলছে it doesn't produce any adverse effect on the neighboring cells. It is found that the interlock spaces will. আচ্ছা, এখন এই তুমি যে প্রত্যেকটা সেল যে আমি স্যান্ড বা যে সয়েল ফিল আপ করতেছি, যে কারণে এই তোমার শীট পাইলগুলোর উপর একটা স্ট্রেস পড়ে, হ্যাঁ, যেটাকে বলেছি ইন্টারলক স্ট্রেস, এটা ম্যাক্সিমাম পারমিসিবল ভ্যালু তো হবে 21 মিটার। অর্থাৎ তোমার যখন এই প্রত্যেকটা সেলের ডায়ামিটার যখন 21 মিটার হবে, আপ টু 21 মিটার পর্যন্ত এই শীট পাইলগুলা স্পেসটাকে ইন্টারলকিং স্পেস আছে, স্পেসটাকে এগেইনস্টে রেজিস্ট করতে পারে, স্পেসটাকে রেজিস্ট করতে পারে। কিন্তু যখন এই ডায়ামিটার যেটা মোর দেন 21 মিটার হয়ে যাবে, তখন আর ওই স্পেস এগেইনস্টে এই তোমার স্ট্রাকচারটা স্ট্যান্ড করতে পারবে, তখন পুরোটা কলাপস করবে। এজন্য ম্যাক্সিমাম ডায়ামিটার 21 মিটার পর্যন্ত এটাকে ইউজ করতে পারবে। বলে দাও একটা ভিডিও দেওয়া আছে, দেখি। আগে ডায়াফ্রামটা সেলুলার প্রোপার্টাম, এটা কিছু না, আগেটা যেরকম সার্কুলার ছিল, এখানে তা না, এখানে তোমার শীট পাইলগুলোকে লঙ্গিটিউডাল ভাবে দেখো এই পার্টিকুলার একটা স্ট্রেট লাইনে ইনসার্ট করা হয়, করার পরে প্রত্যেকটা শীট এগুলো একটা সেল, আর এগুলো প্রত্যেকটা একটা সেল, এই সেলগুলো একটা সেলগুলো দেখো একটা সিরিয়াল ওয়াইজ এগুলো শীট পাইল ইনসার্ট করা হয়, শীট পাইলের মাধ্যমে সেপারেট করা হয়। আর প্রত্যেকটা এই শীট পাইলগুলো যাতে ডায়াফ্রাম থেকে ডায়াফ্রাম, এই ডায়াফ্রাম গুলো এরকম একটা আর্ক দ্বারা আমরা ইন্টারকানেক্টেড করে দিচ্ছি, ক্লিয়ার? এই যে তোমার ডিসটেন্সটা আছে, এই ডিসটেন্স আর এই আর্কের রেডিয়াস সেম হবে, ক্লিয়ার? এই আর্কের রেডিয়াস আর এটা সেন্টার। এখানে দেখো কি বলা আছে, অলমোস্ট একটু জিনিসটাই বলা আছে। It is a diagram of two sheet piles connected as shown in the image below. Okay, the straight diagram wall are connected to each other by three piles arranged in the form of arch or each side. যেটা বলতেছিলাম যে এই যে diagram wallটা আছে, diagram wall যেটা আছে, ওইগুলা তোমার এই যে তোমার arc টাইপ অনেকগুলো sheet pile দ্বারা connected. Okay, the radius of the connecting arches is generally made equal to the distance between the straight diagram wall. Okay, with this arrangement the tension in the arcs and cross walls remain equal. এখন দেখো এই কারণে দেখো যখন তুমি এটাকে যখন ফিল আপ করতেছি, যখন আমি এটাকে যদি আমি এখন দেখো আগে যেরকম ছিল, প্রত্যেকটা আগের সার্কুলারটা কি ছিল, আমরা প্রত্যেকটা সিঙ্গেল ভাবে কানেক্ট কানেক্টেড ছিল না। যখন আমি এটা কনস্ট্রাকশন কাজ করতেছিলাম, অথবা ধরো এটা আমার কনস্ট্রাকশন শেষ হয়ে গেছে, তখন নেক্সট কনস্ট্রাকশন কাজ করতেছিলাম, তখন কিন্তু তোমার এটা কনস্ট্রাকশনের জন্য আগে প্রিভিয়াস সেলে কোনো ইফেক্ট পড়ে নাই। কিন্তু এখানে যখন প্রত্যেকটা ডায়াগ্রাম প্রত্যেকটা সেল যখন কানেক্টেড, তুমি যদি ইকুয়ালি প্রত্যেকটা কনস্ট্রাকশন ইকুয়াল একটা সেম টাইম করতে না, পাশাপাশি যদি সেম টাইম করতে না থাকো, সেম টাইমে কনস্ট্রাকশন কাজ করতে না থাকে, তাহলে যেটা হবে যে এই শীট পাইলের মধ্যে একটা প্রেসার পড়বে, যে কারণে তোমার যেটা হতে পারে এই শীট পাইল গুলো কলাপস করতে পারে, ক্লিয়ার? তুমি এই ডায়াগ্রামটা কনস্ট্রাকশন কাজ করতে এই ছিল। এখন এখানে যে শীট পাইলটা আছে, এখানে তুমি ফিল আপ করতে থাকো সহজে, এটা হতে পারে অ্যাডভার্স ইমপ্যাক্টের কারণে এই শীট পাইলটা কলাপস করতে পারে, টর্শনাল কলাপস হতে পারে, ঠিক আছে? এই কারণে যেটা করা হয় দেখো, এগুলো বলে দেওয়া দেখো কি করতে গেলে in this type of problem as the diagram which separates the two cells as a state wall is necessary to fill adjacent cells at approximately the same rate. Same rate তোমাকে যেটাকে ফিল আপ করতে হবে, যদি না করা হয় আনব্যালেন্স একটা প্রেসার ক্রিয়েট হবে, যে কারণে ডায়াগ্রাম ওয়ালটা ফেলিওর হবে। দেখো রেজাল্ট ইন দ্য ফেলিওর অফ ইন্টারলক, এই জন্য
এখানে তোমার সেলগুলোকে অ্যাপ্রক্সিমেটলি সেম মেট্রিক্স সেম টাইম তোমাকে প্রত্যেকটা সেলগুলোকে ফিল আপ করতে হবে, ক্লিয়ার? তবে কিন্তু উইথ রেসপেক্ট দ্য সার্কুলার টাইপ প্রপারটাম হ্যাজ অ্যাডভান্টেজ, এবং এই কারণে এই দিক দিয়ে পার্সপেক্টিভ বা সার্কুলার প্রিভিয়াস যে টাইপ প্রপারটামটা ডিসকাস করলাম ওই প্রপারটামটাকে অ্যাডভান্টেজ হবে, ক্লিয়ার? আর কিছু না। আহ, এখানে যেটা করা যায়, তুমি এই এই মানে আগেটা হচ্ছে সার্কুলার আর এটা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম হলে প্রপারটামে একটা অ্যাডভান্টেজ বেশি যেটা ছিল সেলগুলোর উইথটা বাড়ানো। যদি তোমার আর্কের রেডিয়াসটা তুমি ইনক্রিজ করবা, যে কারণে তোমার এই ডায়ামিটারটা বা ডিসটেন্সটা তুমি ইনক্রিজ করতে পারবা। এটা তোমার সার্কুলার টাইপে একটা নির্দিষ্ট ছিল 21 মিটার পর্যন্ত, তাই না? 21 মিটার তুমি যদি বেশি সার্কুলারের ডায়ামিটার গ্রেটার দেন 21 মিটার হয়, তাহলে সেক্ষেত্রে ইন্টারলার্নিং স্পেসের কারণে তোমার সার্কুলার টাইপ সেলুলার প্রপার্টিটা কোলাপস করতে পারে। কিন্তু এখানে এর উপর লিমিট দেওয়া হয়, যেহেতু এখানে একটা কানেক্টেড তোমার আর্ক আছে, এই কারণে এই ডিসটেন্সটাকে তুমি ইনক্রিজ করতে পারো। জাস্ট খালি আর্কটাকে ইনক্রিজ করে এই ডিসটেন্সটা এরিয়াটাকে তুমি এটা হচ্ছে স্যার এত কঠিন কঠিন জিনিস মাথায় ঢুকতেছে না, এক্সামটা প্লিজ না দেই। দেখো তুমি দেখো না স্যার কিচ্ছু বুঝতেছি না স্যার, কিছু মনেও থাকবে না, এত কিছু। জাস্ট এখানে পয়েন্ট স্যার আউট প্লিজ করবা। স্যার অ্যাসাইনমেন্ট দিয়ে দেন স্যার, এক্সামটা প্লিজ না দেই কিছু তো স্যার। বুঝি না। স্যার দেখেন লাস্ট স্যার মোমেন্টে একটু সবাই এত প্রেসার দিচ্ছে স্যার, পাগল হয়ে প্লিজ স্যার, যাইতেছি। প্লিজ স্যার, প্লিজ স্যার, কিছুই স্যার বুঝি না। প্লিজ স্যার, এফওয়াইডিপি থিসিস স্যার এত কিছু কেমন করে প্লিজ করবেন? স্যার, স্যার দিতে বলি হবে না স্যার এক্সাম দেওয়া। কিচ্ছু মনে প্লিজ নাই। স্যার অ্যাসাইনমেন্ট দিয়ে দেন স্যার। স্যার অনেক স্যার বড় অ্যাসাইনমেন্ট দেন স্যার, অ্যাসাইনমেন্ট প্লিজ করব। স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার, মাইন্ড অ্যাসাইনমেন্ট দিলেই হয় স্যার। পাবলিক পরীক্ষার জন্য যেটা করবা, তোমার শীট ফাইল প্রপার্টিটা ভালো করে করবা। সাজেশন দিয়ে স্যার দিচ্ছি। মাথায় প্লিজ ঢুকবে স্যার স্যার, এক্সাম স্যার, দিব এগুলো না এগুলো তো প্রথম মনেই থাকবে দেখতেছি। না, ক্লাস exam দিব থেকে কি? কেমনে এক্সাম দিব? স্যার। এট লাস্ট মোমেন্টে সবাই এত প্রেসার দিচ্ছে স্যার, আপনি তো একটু কনসিডার করেন স্যার। অলরেডি অ্যাসাইনমেন্ট দেন। এসে এই অবস্থা হইলে জি স্যার স্যার, ফুল অ্যাসাইনমেন্ট দেন, অ্যাসাইনমেন্ট দিয়ে দেন স্যার, অ্যাসাইনমেন্ট ফুল করে অ্যাসাইনমেন্ট। দিচ্ছি স্যার। স্যার অনেক অ্যাসাইনমেন্ট করে দিব আপনাকে, প্লিজ স্যার স্যার এক্সামটা দিব না। এফওয়াইডিপি থিসিস আবার এখন এক্সাম। সবাই স্যার 2 বাকি মিনিটের এক্সাম বাকি সবাই এতগুলো অ্যাসাইনমেন্ট দিচ্ছে স্যার, স্যার এক্সামের আপনি স্যার পড়ার একটু সুযোগই নিজেকে স্যার পাচ্ছি এই না। জায়গায় কল্পনা করেন স্যার। স্যার নিজেকে স্যার একটু আপনিও কল্পনা তো করেন একদিন স্যার। স্টুডেন্ট ছিলেন স্যার। স্যার একটু কনসিডার করেন। স্যার প্লিজ স্যার অনেক একটু কষ্ট হয়ে কনসিডার যাবে করেন। স্যার। স্যার, আর এক উইকও নাই। একটা হচ্ছে তোমার প্রপার্টাম, আর স্যার প্লিজ স্যার একটু কনসিডার করেন স্যার, পারতেছি না এগুলো, জীবনেও নাম শুনি নাই ডিপ ফাউন্ডেশন। স্যার দুইটা তো না স্যার, আরো তো আছে, কিছুই তো স্যার। জানি বাকি না। সবার পার্ট আছে স্যার। জিওটেক পার্ট তুমি যেটা কভার করো মোটামুটি স্যার আপনি স্যার, বলেন না আপনার স্যার, পার্টে এগুলো এতগুলা তো স্যার, প্র্যাকটিক্যাল অন্যগুলাতে জিনিস তো স্যার, আরো এগুলো স্যার। মুখস্থ করে এসে কি করব স্যার? এগুলো অ্যাসাইনমেন্ট করে ওইটাই তো বেটার না, এগুলো কে মুখস্থ করে? ছবি তুলতে যাই স্যার। স্যার ইঞ্জিনিয়ার রাখি স্যার এভাবে মুখস্থ করে চলে স্যার স্যার। এরকম মুখস্থ করে তো কেউ সাইটে গিয়ে কাজ করে না স্যার, ডিপ্লোমা কেন কষ্ট করে মুখস্থ মুখস্থ করবে করে স্যার, এক্সাম ডিপ্লোমা দিব? ডিপ্লোমা আমরা কেন ঠিক আছে। স্যার? ঠিক আছে, হ্যাঁ? তোমার প্রপার্টামটা আর তোমার ডিপ ফাউন্ডেশনটা দেখলে তোমাদের সেটা পরীক্ষার জন্য পাওয়া যাবে। স্যার বুঝি নাই কিছু। এক্সামের জন্য প্রপার্টাম আর একটা হচ্ছে তোমার ডিপ ফাউন্ডেশন, এই দুটো জিনিস জাস্ট খালি দেখবা। স্যার কফার ড্যামের ভিতরে তো আরো 10টা আছে স্যার। স্যার আপনি তো স্যার সম্ভব আপনি স্যার না। নিজেকে একটু স্যার আমাদের সিচুয়েশনটা দেখেন স্যার স্যার। আপনি আপনি তো নিজে স্লোপ দিতে মুখস্থ পারতেন স্যার। করতে বলতেছেন স্যার, তাহলে স্যার কেমনে দুইটা করবেন দিন স্যার? পর বের হয়ে যাবো স্যার, এমনিতেই ইমোশনাল সময় যাচ্ছে স্যার, তার উপর স্যার অনেক প্রেসার স্যার। ঠিক আছে, স্যার একদিনে 2টা করে এক্সাম হচ্ছে, কুইজ হচ্ছে, প্রত্যেকদিন অ্যাসাইনমেন্ট জমা থাকতেছে। স্যার আরো ভাইবা এই যে স্যার থাকতেছে, কালকেও একটা প্রেজেন্টেশন ইআই রিপোর্ট থাকতেছে। জমা দিতে হবে স্যার, আমিমুল স্যারের ওটার প্রেজেন্টেশনও আছে স্যার। ওইটা আবার বলছে স্যার 100 পেজ করে করতে হবে স্যার। আচ্ছা তোমাদের নাবিলা মিসকে এখন বলো, দেখো স্যার আপনি শুনলেই আর না, আপনি আমি বললেই হবে শুনবো না। স্যার স্যার। নাবিলা মিস আপনার কথা বলছে। আমি অনেক কিন্তু নাবিলা মিস রাজি হয়েছিল, আপনার নাবিলা কথা মিস বলেন। রাজি ছিল স্যার স্যার, আপনার মিস কথা রাজি, বলছে। আপনি স্যার রাজি আপনি হলেই বললেই হয়ে হয়ে যাবে যাবে। স্যার। আমাদের সময় স্যার, please, স্যার, স্যার, আমরা please। অনেক সেটা করছিলাম। স্যার আপনাদের সময় আপনারা Please, এক্সাম দেন স্যার। নাই স্যার, এটা ঠিক না। কে বলছে? স্যার দেন নাই স্যার, স্যার তাই তো জানি। আপনাদের সময় না, অনেক না, বছর আমাদের আগে দেশে স্যার, এখন আমরা কেউ এগুলো করতেছি। মুখস্থ করে এবং এক্সাম আমাদের মাঠে গিয়ে স্যার কাজ আমাদের করবে? এফিসিয়েন্সি কম স্যার, আমরা এত পারি না। স্যার মাথায় এখন থাকে স্যার না। এআই এর যুগ স্যার, স্যার, 19 চ্যাট জিপিটি ব্যাচেও তো এগুলো স্যার হয়ে যায় স্যার, এগুলো এক্সাম হয় মুখস্থ নাই করতে স্যার। হয়। স্যার প্লিজ স্যার স্যার এখন এগুলোর উপর কেন এক্সাম দিব? স্যার আরসিসি ফাইনাল হচ্ছে না স্যার, এটা তো খুবই জি স্যার। স্যার তো বলছেন আরে স্যার কেউ আমাদেরকে কোনো ছাড় দেয় না, সবকিছু করা লাগতেছে স্যার, আপনি একটু কনসিডার করেন, নাহলে স্যার পসিবলই না, মারা যাচ্ছে প্লিজ একদম। স্যার, প্লিজ স্যার। সব ব্যাচ ছাড়া পায়, শুধু আমাদের ব্যাচটা একটু ছাড়া পায় না। স্যার আপনি এখন ডিপার্টমেন্টের সিনিয়র মোস্ট লেকচারার স্যার। স্যার আপনি কনসিডার স্যার করলেই হয়ে যাবে। আপনার স্যার, স্যার আপনি এটা যা বলবেন কমপ্লিটলি তাই, আপনার স্যার। উপর ডিপেন্ড করে স্যার, প্লিজ স্যার আপনি চাইলেই স্যার পারবেন, প্লিজ স্যার। ঠিক আছে,
তোমাদের হয়তো বা কিছু অল্প সাবজেক্টিভ থাকবে, এমসিকিউ থাকবে 4-5টা, আর মনে হয় তোমার কিছু আমার স্যার দুটা ফেলে। স্যার না স্যার, প্লিজ স্যার, স্যার আল্লাহ তো কাউকে তার পরীক্ষাটা না ক্যাপাবিলিটি দেয় থেকে স্যার। বেশি স্যার, বার্ডেন দেয় না। স্যার মৌ আগে কান্না কোনো করতেছে ব্যাচটা স্যার। দেয় নাই। স্যার আসলে অবস্থা খুবই খারাপ স্যার। স্যার, মরেই যাবো মনে হইতেছে, এই এত প্রেশার নেওয়া যাইতেছে স্যার না। কয়দিন পরে বের হয়ে যাবো, এখন শ্বাস নেওয়ারও সুযোগ পাচ্ছি না। স্যার অনেক কষ্ট স্যার। অনেক প্যারা স্যার, গরু নিয়ে অনেক ঝামেলা স্যার। স্যার প্লিজ স্যার। পরীক্ষা দিতে হবে, সমস্যা নেই, ভালো বের করো। স্যার পারবোই না না স্যার, CGPA তো পারবো একদম না ধসে এটা। যাবে। স্যার লাস্ট সেমিস্টার এসে এমনি ধসাই দিবেন স্যার, এটা পারবোই না।